বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু যেখানে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে, সেখানে কিছু নির্দিষ্ট অঞ্চলে মানুষ অনায়াসে বেঁচে থাকেন ৯০ কিংবা ১০০ বছরের বেশি। শুধু দীর্ঘ জীবন নয়, তারা এই বয়সেও থাকেন বেশ স্বাস্থ্যবান, চলাফেরা করেন স্বাধীনভাবে, রোগবালয়ও খুব কম। গবেষণায় দেখা গেছে এই সব অঞ্চলগুলোর মানুষের জীবনধারা, খাদ্যাভ্যাস আর পারিবারিক বন্ধনে লুকিয়ে আছে দীর্ঘ জীবনের চাবিকাঠি। বিজ্ঞানীরা এই বিশেষ অঞ্চলগুলোকেই বলেন ব্লু জোন। ব্লু জোন শব্দটি জনপ্রিয় হয় ২০০৫ সালে ন্যাশনাল জিওগ্রাফির গবেষক ড্যান বুয়েটনারের একটি গবেষণার মাধ্যমে। তিনি খুঁজে পান পৃথিবীর ৫টি অঞ্চল যেখানে শতবর্ষী মানুষের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। অঞ্চলগুলো হল গ্রিসের ইকারিয়া দ্বীপ, যেখানে গড় আয়ু ৯০ বছর; কোস্টারিকার নিকোয়া উপদ্বীপ, যেখানে গড় আয়ু ৮৫ বছর; ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা অঞ্চল, যেখানে গড় আয়ু ৮৭ বছর; জাপানের ওকিনাওয়া অঞ্চল, যেখানে গড় আয়ু ৮৪.৬ বছর; ইতালির সার্ডিনিয়া, যেখানে গড় আয়ু ৮৩.৪ বছর। এই ৫টি ব্লু জোনের সংস্কৃতি, আবহাওয়া আর খাদ্যাভ্যাস আলাদা হলেও কিছু সাধারণ অভ্যাস চোখে পড়ে। তারা বেশি পরিমাণে সবজি আর ফলমূল খায়, প্রক্রিয়াজাত খাবার একদমই খায় না, দিনে শারীরিক পরিশ্রম করেন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোকে গুরুত্ব দেন। জাপানের ওকিনাওয়া অঞ্চলে একটি বিশ্বাস আছে ইকিগাই, এর মানে জীবনের উদ্দেশ্য। প্রতিদিন সকালে তারা একটি কারণ দিয়ে ঘুম থেকে ওঠেন। জীবনের প্রতি এই মানসিক দৃষ্টিভঙ্গি তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য দুটোই ঠিক রাখে। এছাড়াও ওকিনাওয়াতে প্রচলিত আছে পেটের ৮০% ভরে গেলে তারা খাওয়া বন্ধ করে দেন, অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলেন। সার্ডিনিয়াতে দেখা গেছে এখানকার পাহাড়ি এলাকার মানুষজন প্রতিদিন হেঁটে কাজ করেন, পরিবারকে অনেক বেশি সময় দেন, মাঝে মধ্যে অল্প পরিমাণে ওয়াইনও পান করেন, যেটা হার্টের জন্য উপকারী বলে ধরা হয়। অন্যদিকে ইকারিয়া দ্বীপে মানসিক চাপ অনেক কম। এখানকার গ্রামবাসীরা ধীরে ধীরে জীবন কাটান, নিয়ম করে বিশ্রাম নেন, ঘুম ঠিকমতো হয়। নিকোয়া কোস্টারিকার মানুষজন প্রকৃতির কাছাকাছি থাকেন। আর লোমা লিন্ডা অঞ্চলের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানকার জনগোষ্ঠীর একটি বড় অংশ সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট ধর্মে বিশ্বাসী, যারা নিরামিষভোজী এবং ধর্মীয় জীবনযাপন করেন। গবেষণায় দেখা গেছে তাদের জীবনধারা হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। অনেকে ভাবেন এতদিন বাঁচা জেনেটিক ব্যাপার। হ্যাঁ, জিন একটা ভূমিকা রাখে, তবে গবেষকরা বলছেন দীর্ঘজীবনের পেছনে জিনের অবদান খুব বেশি হলে 20%, বাকি 80% নির্ভর করে লাইফস্টাইল ও পরিবেশের উপর। খাওয়া দাওয়া, ঘুম, স্ট্রেস, চলাফেরা, পরিবার, মানসিক প্রশান্তি সবকিছু মিলেই তৈরি হয় সুস্থ দীর্ঘজীবন। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।